পুরাই আগুন। ঘুম ভাঙতেই দেখি বালিশের নিচে টাকা। ও বাবা, এটা আবার কি অবস্থা! তারপর ভাবতেছি যে টাকা দিল সে কয় কোটি টাকা রেখে যেতে পারলো না। তারপরেও মনে পড়লো মনে হয় যে টাকা দিয়েছে সেও আমার মতো গরিবই হবে, এই জন্য অল্প কটা টাকা দিয়ে গেছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে আম্মুর কাছে শুনি এটা নাকি পিকনিকের টাকা, টাকা উঠানো হয়েছে, আমার বালিশের নিচে সে রেখে গেছে, বলছে এটা দিয়ে যা যা কীভাবে করতে হবে এভাবে করতে। যেই কথা সেই কাজ, তারপর তো বাজার করে নিয়ে আসলাম, ওইটা ভিডিও তো আপনারা দেখছেনই। তো ভিডিও শেষে এই যে আপনার বাজার করার পরে এখানে সবাইকে বললাম কাজে লাগাই দিতে, যে এই সবগুলো কাজ কর। তো এখানে ব্লেন্ডার করতেছিলাম, ওইখানে সবাই কাটাকাটি করতেছিল। ওরা কিন্তু অনেক ভালো ছিল, ছেলে হলে কি হয়েছে, ওরা সবাই অনেক আমার সাথে হেল্প করছে। ওরা আমার পাশাপাশি ছিল, আমি যা যা বলছি তাই শুনছে। ছোটো ভাইগুলো আসলেই ভালো, আপন নিজের ভাই নাই এই জন্য আর কি ভাইদের মিস করি, কিন্তু ওদের পেয়ে ভাবলাম যে আসলে ভাই থাকার মজা আলাদা, ভাই থাকলে হয়তো বা অন্যরকম হতো। যাই হোক, এই যে এটা দেখেন একটা কি পাইলাম, কুড়াল পাইলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম, এইটা দেখে আমার এই গানটাই মনে পড়ছিল। তারপর দিয়ে দিলাম ডিম সেদ্ধ। আমরা আজকে টোটাল 22 জন পিকনিক করব। তো এদিকে ডিম সেদ্ধ করার শেষ, এদিকে আমি এটা ভাজি করবো, এই জন্য লবণ দিয়ে দিলাম, আর একটা ম্যাগি মশলা একটা প্যাকেট দিয়ে দিলাম। এই যেটা ভাজাভাজি করা শেষ, এরপর হলো আপনার লাকড়ি নিয়ে দৌড়দৌড়ি। এগুলো করতে করতে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তারপর আমরা এই যে লাকড়ি নিয়ে দৌড়দৌড়ি করতেছি, একজনের থেকে একজনের লাকড়ি নিয়ে তারপর রান্না করবো আর কি চুলায়। এটা যারা গ্রামে পিকনিক করেন তারা অবশ্যই জানেন। এদিকে আবার চলে আসছে একজন চুলা ধরানোর জন্য। এখানে কিন্তু বড়রা জাস্ট হেল্প করতেছিল, কি হেল্পও করতেছিল বললে ভুল হবে, মানে সম্পূর্ণ আমরা যে বাচ্চারা মিলেই করছে সবগুলা, 2-3 জন মিলে, আর বাচ্চা কাচ্চা যে ছিল ওদের দিয়ে আর কি সবাই মিলে করছে। বড়রা জাস্ট পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, এরপর হলো আমি একে একে মশলাপাতি সব আস্তে আস্তে দিচ্ছিলাম, আর ওকে দিচ্ছি নাড়ার জন্য। ও আস্তে আস্তে নাড়তেছিল, মাঝে মাঝে আমিও নাড়তেছিলাম, ও নাড়তেছিল। তো এরপর দিয়ে দিলাম বিরিয়ানির যত মশলা আছে সেইগুলো, বাদাম বাটা দিয়ে দিলাম। আর এদিকে এটা দেখে নাচানাচি তো শুরু হয়ে গেছে, ওদিকে গান বাজতেছিল তো এই জন্য। তারপর আসছে ওরা পোলাও পাতা নেওয়ার জন্য। আমার বাসার পাশে যে আমার যে পোলাও পাতা গাছটা আছে ওইখান থেকে বললাম যে পোলাও পাতা নিয়ে আয়। তো এখান থেকে পোলাও পাতার গাছটার সাথে মানে যুদ্ধ করতেছে এমনভাবে একটা ইয়া করতেছে আর কি। তো পরে তো আমি ভিডিওটা দেখে বললাম তোরা কি আমার সব পাতাগুলো সিজা নিয়ে আসছিস কিনা, তো বলতেছে না নিয়ে আসি নাই। তা আর এই যে এদিকে একটু টেস্ট করছে মশলা, টেস্ট করে বলতেছে সেই হয়েছে সেই হয়েছে, মানে যত ফাইজলামি আছে সব। কিন্তু এইটার জন্যই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এদের নাচ কে দেখে, ওরে নাচ রে নাচ, তো থামতেছি না তাদের। তো যাই হোক, সব কিছু মিলাই কিন্তু আজকের আমাদের পিকনিকটা অনেক বেশি ভালো হয়েছিল। নাচানাচি, হই হুল্লা, খাবার দাবার, খাবারটা ম্যাটার করে না, আপনার মজা করলে আবার মজা হবে, এটাই অনেক কিছু। তো এই তো বিরিয়ানি রান্না আমাদের প্রায় শেষ, এই তো এখন খাবে, সে এখনই খেয়ে রিভিউ দিবে। প্রথম ভাবছিলাম যে ভালো হয় না এই জন্য এমন করছে, দেখেন এখনই কি বলে, সেই দেখেন। তো এই তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু আজকে আমি রান্না করছিলাম, রাঁধুনি আমি ছিলাম। তো পরের পার্টটা আপনাদের সাথে আবার শেয়ার করবো। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।